বুদ্ধের জন্মের আগে তার মা মায়াদেবী স্বপ্ন দেখলেন যে একটা সাদা হাতি আকাশ থেকে এসে তার জঠরে ঢুকল। সাদা হাতি অতি কম দেখা যায়, ওটাকে লোকে মহা সুলক্ষণযুক্ত বলে বিশ্বাস করে। দৈবজ্ঞরা রানীর স্বপ্নের এই অর্থ করলেন যে তার ভাবী সন্তান সমস্ত দেশের ওপর চক্রবর্তী সম্রাট হবে, অথবা খুব বড় একজন সাধু ধর্ম প্রতিষ্ঠাতা হবে। আজ হতে 2580 বছর আগে শাক্য বংশের রানীর গর্ভে যে পুত্র জন্ম নেন তিনি এর দুটোই হয়েছেন। জগতের শত কোটি মানুষের হৃদয়ে তিনি রাজার ওপর অধিরাজ হয়ে বসে আছেন। তার ধর্ম আজ পৃথিবীর প্রায় সিকি পরিমাণ মানুষ মেনে নিয়েছে। তিনি চক্রবর্তী অর্থাৎ সম্রাটের পদ লাভ করেছেন যুদ্ধ বিজয় করে নয়, লক্ষ লক্ষ লোককে মেরে দাসত্বে বন্দি করে নয়। এই কীর্তি অর্জন সম্ভব হয়েছে তার জীবনের দৃষ্টান্ত দেখে, তার কথাগুলি শুনে, তার হৃদয়ের অসীম করুণার ফলে। এই জন্যই তার খাঁটি শিষ্য প্রিয়দর্শী অশোক লিখে গেছেন, এষ চ মুখ্যতমা বিজয়া দেবানাম প্রিয়স্য যা ধর্ম বিজয়া ইচ্ছতি হি দেবানাম প্রিয় সর্বভূতানাম অক্ষতিং সংযমং সমচর্যাং মাধর্বং। অর্থাৎ ধর্ম বিজয়ী আমার সবচেয়ে প্রধান জয়লাভ। আমি চাই সব লোকের কল্যাণ, সংযম, সমান ব্যবহার, আনন্দ। বুদ্ধ এই আদর্শই মানব জাতির সামনে দাঁড় করে দিয়ে গেছেন। যদুনাথ সরকারের লেখা বুদ্ধের কীর্তি প্রবন্ধ থেকে পাঠ করলাম।